miles to go before my sleep. Every downfall is the biggest chance to be a monster. সময়টা 2021 এপ্রিল। মেডিকেল ভর্তি পরীক্ষা দেই এবং মেডিকেলে চান্স পাই। ক্লাস শুরু হয় মূলত সেপ্টেম্বরে। তো যেহেতু আমার প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের পড়াশোনা, শব্দের ব্যবহার, ভাষা খুবই কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। তো এসব কিছুর সাথে মানিয়ে নিতে কষ্ট হয়। তার ফলশ্রুতিতে প্রথম পরীক্ষা আসে থোরাক্স কার্ড, যে পরীক্ষার হলে আমি পাজল হয়ে যাই এবং পুরো সাদা খাতা জমা দিয়ে আসি। ইয়েস, ইউ হার্ড কারেক্টলি, সাদা খাতা। তারপর থেকে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মে যত পরীক্ষা আছে, যত কার্ড আছে, কোনো পরীক্ষাতে আমি পাস করতে পারি নাই। এটা বাস্তবতা। এর মধ্যে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা, যেমন 2022 সালের মার্চের 3 তারিখ আমার পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। তার ঠিক 22 দিন পর মার্চের 25 তারিখ আমার বাবা মারা যায়। আমার আরো কামব্যাক করা হয় নাই। আমি কন্টিনিউয়াসলি ফেল করতেছি। এমনকি কোনো কার্ডে আমি সাপ্লি, রিসাপ্লিও শো আসছে, যেমন অ্যাবডোমেন। তো সেকেন্ড টার্ম পর্যন্ত কোনো পরীক্ষাতে পাস নাই আমার। থার্ড টার্ম থেকে মূলত শুরু হয় পাস করা। কিন্তু ফিজিওলজিতে পাস করতেই পারি না, যার কারণে ফার্স্ট প্রফের যে সেন্টার লিস্টে দেওয়া হয়, আমি যতটুকু স্যারদের থেকে শুনেছি যে সেন্টার পাচ্ছি না আমি। কিন্তু অনেক চড়ে উতরে পার করে সেন্টার পাই। হ্যাঁ, তা কোনো লবিং এর মাধ্যমে না, পরীক্ষা দিয়ে পাস করার মাধ্যমেই। যে পরীক্ষাগুলো সাপ্লি ছিল ওগুলো পাস করার মাধ্যমেই সেন্টার পাই, প্রফ দেই। কিন্তু যে ভাগ্যে সে নির্মম পরিহাস, ফিজিওলজিতে আমার সাপ্লি আসে প্রফে। ঠিক আছে, কিন্তু আমাদের থার্ড ইয়ারে কিন্তু দুইটা সাবজেক্ট ছিল, কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন। দুইটা সাবজেক্টে তুলনামূলক সহজ। তো আমার আর থার্ড ইয়ারে পড়ার প্রেশারও যেহেতু কম, আমার ফিজিওলজি সাপ্লিমেন্টারিতে খুব সহজে পাস হয়ে যায়। তো সেকেন্ড প্রফটাও আমি এক চান্সে পাস করে যাই। যখন থার্ড প্রফে পড়াশোনা শুরু করি, ফোর্থ ইয়ারের ভালোভাবে শুরু করি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, কিন্তু প্যাথোলজির টার্ম ক্লিয়ার করতে পারি নাই, সাপ্লিও পারি নাই, যার কারণে আমি থার্ড প্রফে সেন্টার পাই নাই। আমার বেসমেট, আমার রুমমেটরা সবাই পরীক্ষা দেয়, তারা পাশও করে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি পারি নাই। যখন ফিফথ ইয়ারের ক্লাস শুরু হয়, তখন আমার থার্ড ইয়ারের পড়াশোনা, ফিফথ ইয়ারের ওয়ার্ড, ক্লাস, পড়াশোনা সবকিছু তো আমাকে মেনটেন করতে হবে। তো এসব কিছু মেনটেন করাটা খুব টাফ ছিল, কারণ থার্ড প্রপার প্রিপারেশনটা আসলে খুব কঠিন এবং অনেক ভাস্ট। সাথে ফিফথ ইয়ারের রুটিনটা অনেক এত বিজি যে এখানে নিজের জন্য টাইম বের করাটাই খুব কঠিন, আর পার্সেন্টেজ এখানে অনেক বেশি ম্যাটার করে। যাই হোক, থার্ড প্রপ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিই এবং পাস করে যায় আলহামদুলিল্লাহ। এখন আমি আমার বেসমেন্টদের সাথে কন্টিনিউ করতেছি। তো দিন শেষে একটা কথাই বলি যে মাইলস টু গো বিফোর মাই স্লিপ, এটা আমরা পড়ছিলাম সম্ভবত ইন্টারমিডিয়েটে। এক্ষেত্রে আমি আমার মেন্টালিটিকে এমন একটা জায়গাতে নিয়েছিলাম যে আমি বুঝে গেছি যে আর কোনো কিছুই আমাকে কিছু করতে পারবে বলে মনে হয় না। কারণ মনে রেখো, every downfall is the biggest chance to be a monster. আর আমি এটাও বুঝে গেছি যে there is always tomorrow. খোদা তাআলা সবসময় দ্বিতীয়বার সুযোগ দেয়। কিছু ক্ষেত্রে দেয় না, কিছু ক্ষেত্রে আমরা দ্বিতীয়বার সুযোগ পাই না জীবনে, কিন্তু অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগ পাই। there is always tomorrow. তুমি যদি আজকে বেঁচে থাকো, তুমি এভাবে নিজের মেন্টালিটি সেট আপ করে নাও যে I will be there. একটা স্ট্রাগলের পর আরেকটা স্ট্রাগল আসে, কিন্তু স্ট্রাগলের পরে কিন্তু একটা সুখের সময় আসে, যেটার স্থায়িত্বটা খুবই ক্ষীণ হয়, কিন্তু প্রখরতা হয় অনেক তীব্র। ওই সময়টা পর্যন্ত বেঁচে থাকা লাগবে। কেউ একজন বলেছিলেন যে আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরো কঠিন, কিন্তু the day after tomorrow is easy, but most of the people die in the next afternoon. বেঁচে থাকতে হবে, আর সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া এমন ভাবে করবা
দোয়ার মাধ্যমে নিজের মেন্টালিটি এমন একটা জায়গায় নিয়ে যাবা যে সবসময় চিন্তা করবা যে আমার দোয়া কবুল হবেই, এখানে কবুল না হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো আজ হবে বা কিছুদিন পরে হবে বা অন্য কোনো ভাবে মডিফাই হয়ে হবে। তো সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করি।